জমি দুর্নীতিতে গ্রেফতার জেলা তৃণমূল সভাপতি। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা আদালতে তোলার সময় চোর স্লোগান ও ডিম হাতে বিক্ষোভ বিজেপির। জমি সংক্রান্ত দুর্নীতি ও আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। শনিবার শালবনী থানার পুলিশ খড়গপুর স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। ভোটের রেজাল্টের পর গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যায়। রবিবার তাকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকেরা ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। রবিবার দুপুরে শালবনী থানার পুলিশ যখন সুজয় হাজরাকে মেদিনীপুর আদালতে নিয়ে যায়, তখন আগে থেকে সেখানে হাজির ছিলেন বহু বিজেপি কর্মী ও সমর্থক। তৃণমূল সভাপতিকে গাড়ি থেকে নামানোর সময় চারিদিক থেকে চোর চোর স্লোগান উঠতে শুরু করে। অনেক বিজেপি কর্মীকে হাতে ডিম নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাকে এজলাসে নিয়ে যাওয়া হয়। বিজেপির বক্তব্য, ক্ষমতায় থাকাকালীন সুজয় হাজরা মেদিনীপুর ও শালবনী এলাকায় সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছেন। জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। আইন নিজের পথে চলছে, সাধারণ মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে আজ। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে দলের স্থানীয় নেতৃত্ব পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করতে শুরু করেছে। জমি সংক্রান্ত ঠিক কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মেদিনীপুরের দাদা এবং 22 নম্বরের বড় ডন, কাউকে কোনো কথা বলতে দিত না, সবাইকে দেখতেন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। উনি রাজার মতন যখন মন যায় বেড়াবে, গরিব মানুষের অভাব অভিযোগ নিয়ে গেলে উনার মন গেলে শুনবে, নালে উনি এবং উনার স্ত্রী দূর দূর করে খেতে দিত। কিছু পেটুয়া চামচা ছিল, যেমন আপনাদের জানেন ওই আকর্ষণনগরের আলাম, ওই দিকের সব কাজ করতো। আপনাদের রিপোর্টারদের সত্ত্বেও যে অভদ্র ব্যবহার করেছে ওরই নেতৃত্বে। ও এমন করেছিল যে মুসলিম ভোট পাওয়ার জন্য উনি আজকে যে মেদিনীপুরে আগুন ভাঙার দিন সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল উনার উস্কানিতে মেদিনীপুরের সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। নাহলে 300 বছর গাজন কোনোদিন কোনো গন্ডগোল হয়নি। উনি মুসলিম অধঃপত্য দেখিয়েছে এবং নিজেকে বিরাট বড় নেতা মনে করেছিলেন যে ওনার নামে কোনো কেস হবে না। ওনার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা ভেবেছিল যে ওনাকে কেউ পুলিশ ধরতে পারবে না, হাতে দিতে পারবে না। এখন বর্তমান আমাদের বিজেপির সরকার, যেটা হচ্ছে শুভেন্দু বাবু, উনি দেখিয়ে দিয়েছেন সব জায়গায় আমরা হাত মারতে পারি, সবার পিছনে আঙুল দিতে পারে। 2000 এবং এই জন্য আজকে এই চোরটার জন্য আমরা ডিম সাজিয়ে নিয়ে এসেছি। ওর মাথায় ডিম ফাটাবো। সব জিনিসের চুরি, লোকের গরিব মানুষের 25,000 টাকা করে বাড়ির বাথরুম এবং ক্লাব থেকে ক্লাবের চুরি, রাস্তাঘাটের চুরি, যত রকমের চোর আছে। এবং কি অঙ্গনবাড়িরও ভাড়া ছাড়েনি, অঙ্গনবাড়িগুলোরও চুরি করে রেখেছে টাকা প্রত্যেক ওর অ্যাকাউন্টে। মেদিনীপুরে তিনি মাইতি মেদিনীপুর